হ্যালো ভিউয়ার্স, এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে একটি পিডিএফ ফাইলকে কিভাবে জেপিজি ফাইলে পরিণত করতে হয়। আমাদের অনেক সময় দেখা যায় অটোমেটিক পিডিএফ ফাইল হয়ে যায়, কিন্তু সেটা জেপিজি ফাইল করতে অনেক সমস্যা হয়। তাহলে আজকে আমরা দেখব কোনো সফটওয়্যার ছাড়া শুধু অনলাইনে কিভাবে একটি পিডিএফ ফাইলকে জেপিজি ফাইলে পরিণত করতে হয়। তাহলে চলেন দেখি কিভাবে একটি পিডিএফ ফাইলকে জেপিজি করতে হয়। প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম, গুগল ক্রোম। এখন আমি সার্চ বারে লিখব পিডিএফ। এখানে আসছে পিডিএফ টু ওয়ার্ড না, জেপিজি, পিডিএফ টু জেপিজি। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অনেকগুলো সাইট আসবে। যে প্রথমে যেটা আছে কনভার্ট পিডিএফ টু জেপিজি, এক্সট্রাক্ট ইমেজ ফ্রম পিডিএফ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আছে পিডিএফ টু জেপিজি, সিলেক্ট পিডিএফ ফাইল। এখানে আমার পিডিএফ ফাইলটা আপলোড করতে বলতেছে, সিলেক্ট। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কোথায় ফাইলটা আছে সেটা দেখাই দিতে হবে। আমি ডেস্কটপে রাখছি ফাইলটা। এই যে পিডিএফ ফাইল, পিডিএফ ফাইলটাকে আমি জেপিজি ফাইলে পরিণত করব। আমি পিডিএফ ফাইলটা আপলোড করে দেব। এখানে ক্লিক করে আপলোড করে দিলাম। আমার কিন্তু ফাইলটা আপলোড হয়ে যাচ্ছে। আমার এই পিডিএফ ফাইলটাতে কিন্তু 7টা পেজ আছে। 7টা পেজে কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে, যেহেতু পিডিএফ করলে একত্র হয়ে যায়, সেটাই আমি আলাদা আলাদা করব। যে কনভার্ট টু জেপিজি, এখানে ক্লিক করব। আমার ফাইলটা কিন্তু কনভার্ট হয়ে জেপিজি হয়ে গেছে। এখন বলতেছে ডাউনলোড জেপিজি ইমেজ, আমি ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক করে দিলাম। আমার ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে, যে ফাইলটা কিন্তু ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হতে একটু সময় নেয়। এটা কম্পিউটারের উপর নির্ভর করে। কম্পিউটারের কনফিগারেশন যদি ভালো থাকে তাহলে তাড়াতাড়ি হয়, যদি কনফিগারেশন দুর্বল হয় তাহলে একটু দেরি হয়। এভাবে আপনারা কিন্তু নিজেদের পিডিএফ ফাইল আপনারা নিজেরাই জেপিজিতে পরিণত করতে পারবেন এবং জেপিজি ফাইলকে পিডিএফ করতে পারবেন। জেপিজি ফাইলকে কিভাবে পিডিএফ করতে হয় সেটারও ভিডিও আছে, আমার চ্যানেলে দেখে নেবেন। আর বেশিক্ষণ লাগবে না, একটু সময় লাগবে ডাউনলোড হতে। আমার কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দেখবো কোথায় আছে। আর এটা মিনিমাইজ করে নিই। এখন আমার ডাউনলোড অপশনে যেতে হবে। দিস পিসিতে আমি চলে গেলাম। দিস পিসিতে গিয়ে ডাউনলোড, বাম দিকে দেখবেন এখানে ডাউনলোড অপশন আছে। এখানে ডাউনলোডে ক্লিক করব। এই যে আমার ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এই যে ফাইলটা, এটাকে কিন্তু এখন এক্সট্রাক্ট করে নিতে হবে। এটাতে ক্লিক করলে এই যে 7টা পেজ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা পেজে কিন্তু আলাদা আলাদা হয়ে আসছে। আগে কিন্তু পিডিএফ আকারে একত্র ছিল, এখন আলাদা আলাদা হয়ে গেছে। এখন ফাইলটা আপনারা যদি দেখতে চান পেজগুলো, এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট কিভাবে করতে হবে? এই ফাইলটার উপরে মাউসটা রাখবেন। মাউসটা রেখে রাইট বাটনে ক্লিক করবেন। মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার এখানে আছে দেখেন এক্সট্রাক্ট ফাইলস, এক্সট্রাক্ট হেয়ার, যে কোনো একটাতে দিলে হবে। আবার এক্সট্রাক্ট টু, তো এক্সট্রাক্ট ফাইলস, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখন দেখাবে কোথায় আপনি সেভ করবেন, এক্সট্রাক্ট করে কোথায় সেভ হবে। আমি ডেস্কটপ সিলেক্ট করে দেব। ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করব। আমার ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। কিন্তু এই যে
এই যে 7টা পেজ কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা পেজ কিন্তু আলাদা আলাদা হয়ে এখানে ডেস্কটপে চলে আসছে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। কিভাবে একটি পিডিএফ ফাইলকে জেপিজি ফাইলে পরিণত করতে হয় সেটুকু দেখানো ছিল, আজকে দেখিয়েছি। এভাবে আপনারা পিডিএফ ফাইলকে জেপিজি ফাইলে পরিণত করতে পারবেন। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।